হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম টু চুদ এফএম। আমি বলতেছি এসকে শাকিল। আগের বার তন্ময় ভাই একটা চুদ এফএম নিয়ে গল্প বলছিল, কাহিনী বলছিল। তো আবারও তন্ময় এসে পড়েছে নতুন একটা কাহিনী নিয়ে। তো যে যেরকম আছেন কন্ডম তেল নিয়ে বসে পড়ুন, আর ভিডিওটা একলা দেখার বেশিরভাগ চেষ্টা করবেন কানে হেডফোন দিয়ে। আর তো আমরা মূল উদ্দেশ্যে চলে যাই তন্ময়ের ভাইয়ের কাছে। হ্যাঁ, তন্ময় ভাই কেমন আছেন? সামা কইতে গেলে তো মোর বোতা দেয়া জল বাইরে পরে সামাকে কমো। ভাই কয়েল ধরে দেন, মশা ধরে। তন্ময়ের ভাইয়ের জন্য কয়েল ধরো। হ্যাঁ ভাই, ধরাচ্ছে, বলুন বলুন আপনি হ্যাঁ, বলুন। তো সেটাই। তো আমার ঘটনায় চলে যায়। আমার ঘটনা কইতে গেলে কি আমার দন দন টং হয়ে যায়। তো আমি সবাই তো আমাকে চেনেন, আবার নতুন করে পরিচয় দেই। আমি আমি হলাম এসকে তন্ময়। সুইজারল্যান্ডে আমি কি অনেকবার ভূত এফএম বলেছি, এবং কি আজকে একটা নতুন একটা ঘটনা নিয়ে আসলাম। তো ঘটনা হলো, আমি বাগেরহাটের বাঘের সাথে ঘুমাই। তো ওইখানেই আমার বাসা, একটা জঙ্গলে। তো এখানে সবাই থাকার মতো, মানে সবাই থাকতে পারে না, এখানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। তো ঘটনার মধ্যে ঘটনা হচ্ছে, মূল ঘটনায় চলে যায়। তো আমি, আমার এক বন্ধু শাকিল আর আমরা তিনজন একদিন কি করলাম, একদিন প্ল্যান করলাম যে আমরা কোথাও একদিন ঘুরতে যাব। তো সাকিবকে বললাম যে বন্ধু তুই যাবি, ও বললো হ্যাঁ যাবো। শাকিলকে বললাম, সেও বললো হ্যাঁ যাব। তো ওদের কি আবার কি বলবো, আমাদের আবার গার্লফ্রেন্ড সুদার মানে খুব শখ। হালারা প্রতিদিনই একটা করে গার্লফ্রেন্ড সুদে, সুইদা ছাইরা দেয়, আবার নতুন করে গার্লফ্রেন্ড ধরে, সুইদা ছাইরা দেয়। সামা, তো ওই দিন ফোন দিলাম, বন্ধু চল ঘুরতে যাব। তো শাকিলরে ফোন দিলাম, কয় বন্ধু আমি এখন ব্যস্ত, আমার গার্লফ্রেন্ডে ছুটতে যাইতে পরে সুইদা তারপর যাবো। কইলাম সামা এটা কোনো কথা কস? তো পরে সাকিবকে ফোন দিলাম। সাকিব কয় বন্ধু আমার তো জানোসই, আমার তো খুব চুতার নেশা, আমার তো বউস না চুদলে আমার ভাল লাগে না, আমার গার্লফ্রেন্ডও চুদতে হবো। তো আমারে বলছে তাদেরকে চুদে দেওয়ার জন্য। তো বললাম তাহলে কখন ফ্রি হবি? কয় দুপুর পরে ফ্রি হবো বিকালের দিকে। আমি কইলাম এমন জায়গায় যাইতেছি ওখানে তো খুব ভয়ঙ্কর, আমি তো বাঘ ছুটতে যাবো, ওখানে তো খুব ভয়ঙ্কর, এত রাত করে যাওয়াটা ঠিক হবে না। ওরা বলছে না সমস্যা নেই, আমাদের গার্লফ্রেন্ড চুদতেই হবে। তো তারা চুদাচুদি করে, সামা কি কম ঘটনা, তারা চুদাচুদি করার পর তারা আসলো। আসার পর তিনজন একসাথে হলাম। তিনজন একসাথে হওয়ার পর হঠাৎ করে আমরা গাড়িতে যাইতেছি, গাড়ির চাক্কা হয়ে গেল, ব্রাস্ট হয়ে গেল, মানে পাঞ্চার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন কোথায়, হ্যাঁ কোথায়, মানে গাড়িটা চাক্কা বাস্ট হয়েছে কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ এটাই বলি। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, এরকম মাঝে মাঝে বলে দিবেন। মূল মূল কথা হচ্ছে কোথায় এটা ব্রাস্ট হলো। ব্রাস্টটা হয়েছিল মানে আমরা জঙ্গলের মাঝখান বরাবর, তখন গাড়িটা মানে চাক্কাটা মনে হয় ব্রাস্ট হয়েছে, মানে যাওয়ার মতো রাস্তা নেই। তখন হয়ে গেছে বিকাল 6টা বাজে। হ্যাঁ, তারপর মানে চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, গাও শিউরে ওঠার মতো একটা মানে একটা ঘটনা। হ্যাঁ, তারপর আমরা জঙ্গল দিয়ে যাইতেছি, তিনজন হাঁটতেছি, সুন্দরবনের উদ্দেশ্যে তিনজন হাঁটতেছি, বাগচুতার উদ্দেশ্যে। তো হঠাৎ করে সামনে দেখি কি, সামনে একটা নদী। আমার এই নদীটা কেমনে পার হমো? তো সবাই বলতেছে যে চলো আমরা সাঁতরে পার হই। তো আমাদের কাছে তো এখন কোনো সাঁতরে পার হওয়ার মতো কোনো সিস্টেম নাই। তো সামা হঠাৎ করে দূরে দেখি কি ভাই, বিশ্বাস করেন শাকিল ভাই, এটা দেখার জন্য মোরা মোটেও প্রস্তুত আসছিলাম না। আমার পুরা টুনটুনি টং হয়ে গেছে। দেখি দুইটা মাইয়া এত সুন্দর, এত পরীর মতো চেহারা, সামার ল্যাংটা হয়ে পুরা উলঙ্গ হয়ে সাঁতার কাটতেছে নদীতে। ওরে সামার ওর মায়ের দেখা তো সাকিব আর শাকিলের তো ওদের তো আগের থেকে নেশা পাই বললাম, গার্লফ্রেন্ড চুদার নেশা। তো ওরা শালারা কি গেল, শালারা ঝাঁপ দিল নদীতে, ঝাঁপ দিয়া শালারা চুদতে গেল। ওরে সাওয়া কি চুদন, মানে চারোদিকে নিস্তব্ধ আওয়াজ ছিল, সেখানে চুদতে চুদতে এমন শব্দ শুরু হয়ে গেল, চারদিকে শুধু চিৎকারের আওয়াজ। শালারা এত চুদতে পারে ভাই, শালাদের সামা দেখলে ভাই আমার নিজেরই ভাই নিজেই কন্ট্রোল করতে পারি না। সামারা চুদলো, তারপর তিনজন মিলে পার হয়ে গেলাম। তো সামনে দেখি যাইতে যাইতে রাত বেজে গেল 10টা, গভীর জঙ্গল। আমরা তো খুবই ভয়ের মধ্যে আছি যে এত বড় জঙ্গল, এই জঙ্গলে কি না কি থাকতে পারে। হঠাৎ করে সামনে দেখি
একটা বাঘের মতো লাল চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমরা যেই সামনে আগাই হালার পুপি চাই, আমরা যেই আগাই হালার পুপি চাই। তো এইভাবে এভাবে চলতে চলতে হঠাৎ করে বাঘটা উদাও হয়ে গেল। ও সামা পিছে তাকাই দেখি শাকিল নাই। শাকিল কই গেছে? ওর মায়ের যদি যায় দি বাঘ চুদতেছে, ওর মায়ের যদি বাঘের মায়ের যদি বাঘ চুদাচ্ছে। তারপর শাকিলে দেখি বাঘ চুদতেছে। তো আমি কি করলাম, আমি নিজের কন্ট্রোল করতে পারলাম না, আমার পুরো টং হয়ে গেল। ও মা, আমার দেখি সাদা কাপড় পইরা একটা পুরীর মতো চেহারা। বিশ্বাস করবেন না ভাই, নিচের টুকু ভাই পাওটাও কিছুই নাই, উপরে শুধু হোগা মোগা আছে, দুধ মুধ আছে ভাই। দুধ এমন বড় দুধ ভাই, দুধটা বাড়ি দিলে মনে করেন যে আমার মনে 3 দিনের গোসল হয়ে যাবো, এরকম দুধ বড় বড়। তো সাকিবরে পাঠাইলাম, বন্ধু যা তো সামনে কি। সাকিবের যে দুধ টিপি দিছে এমনি সাকিবের পুরা শরীর দুধে বইরা গেছে, গোসল করতেছে। তো তারপর কি করব, আমি যেই ঢুকাইতে যাবো নিজে ঢুকাইতে যাবো, ওর সামাধি নিজে সেন্দি নাই। ওর মায়ের যদি ও ভাই মুখ দিয়ে গেকত করে দিলাম ঢুকাই দিয়ে কত ই করলাম, মানে খেলাখেলি করলাম। পরে বুকটা হঠাৎ করে উদা হয়ে গেল ভাই। বিশ্বাস করেন আমার তো পুরো আমি হিউড়ে উঠছি, আমার তো ভয়ের সব শেষ হয়ে গেছে। তো তারপর আমরা সবাই আবার একসাথে হলাম, আমরা বাঘের উদ্দেশ্যে যে বাঘ চুদবো। তো যাইতেছি হঠাৎ করে 3টা মেয়ে আমাদের কি ডাকতেছে, এই এদিকে আসো আমাদেরকে একটু হেল্প করো। তো খুবই সুন্দর, আমি ভাবছি যে জঙ্গলে হয়তো তারা 3জনও বেড়াতে আসছে আমাদের মতো। তো সবাই একসাথে রুম টুম তুলে মানে ঘর বানিয়ে ওখানে থাকলাম। একসাথে থাকার পর সকালে উঠে দেখি যে আমাদের 3জনের একজনের নুনু নাই, সব নুনু খাইয়া ফেলাইছে। আমার ভাই এত ভয় লাগলো, ভাই আমাদের নুনু কই, সামা নুনু কই হাতায় পাই না। তো দেখি কি সামা 3জন নুনু চুস্তাছি, গাছের আগায় নিয়ে নুনু চুস্তাছি। ওর মায়ের চুস, এত ভয় লাগলো। পরে বললাম যে আমাদের নুনু ফিরিয়ে দাও। তারপর বলে যে তাহলে আমাদেরকে আনলিমিটেড চুদতে হবে, রাতে তো চুদলা না। ঠিক আছে চুদবো। তারা আবার আমাদেরকে নুনুটা ফিরিয়ে দিল, কেমনে জানি নুনুটা লাগিয়ে দিল। এটা কিন্তু একটা অদৃশ্য ঘটনা হয়ে গেল, আমরা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতেন না গাইস। তো তাদেরকে আনলিমিটেড কতক্ষণ চুদার পর তারা অনেক এটা মজা পেলো এবং কি আমরা অনেকটা মজা পেলাম। তো এতটুকু ঘটনাটা বলি। আমাদের ঘটনার দ্বিতীয় পর্ব আসবে আগামীকাল, আমাদের ঘটনার দ্বিতীয় পর্ব আসবে। দ্বিতীয় পর্ব পার্টটার সময় দেখার জন্য প্রস্তুত থাকেন। সেরকম একটা দ্বিতীয় পর্ব, কাহিনীটা আরো জোস। দ্বিতীয় পর্ব হালকা একটু কাহিনী বলি, হালকা কাহিনীর মধ্যে। তারপর আমরা যাইতেছি হঠাৎ করে দেখি একটা গরু আমাদের দিকে তাকিয়ে এমন ভাবে আসতেছে আমাদের দিকে। হঠাৎ করে সাকিবের পাছায় একটা গুঁতো দিয়ে সাকিবের গাছের আগায় বাজিয়ে দিল। তো দ্বিতীয় পর্বের কাহিনীটা খুবই জোস। তো আপনারা সবাই ওয়েট করবেন দ্বিতীয় পর্বের জন্য। আমাদের ঘটনাটা এখানে শেষ করি। তো শাকিল ভাই এখন ঘটনা শেষ করে শাকিল ভাইয়ের কাছে গেলাম। শাকিল ভাই কিছু বললেন? হ্যাঁ ভাই, দ্বিতীয় পার্টের জন্য সবাই অপেক্ষা থাকবেন। আর ফটাফট ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কাহিনী নিয়ে আসার জন্য। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর সবাই বেশি বেশি vote.com এ আমাদেরকে মেল করে পাঠাবেন, আপনাদের সাথে ঘটে যাওয়া চুদ এফএম আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আমরা লাইভে এসে সবাইকে শোনানোর জন্য। আর আপনাদের কোন অংশটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে মূল দ্বিতীয় পর্ব। ধন্যবাদ সবাইকে।